ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদন শেষ হয়েছে। শুক্রবার শেষ দিন সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনের বুথগুলোতে লাইনে দাঁড়িয়ে আপিল আবেদন জমা দেন প্রার্থীরা। 5 দিনে আবেদন জমা পড়েছে 612টি। রোববার থেকে শুরু হবে আপিল আবেদনের উপর শুনানি। এদিকে সীমানা জটিলতায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতের কথা জানালেও পরে প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি সঠিক নয় বলে জানায় ইসি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। শুধু প্রার্থীতা ফিরে পেতে নয়, প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়েও আপিল আবেদন হয়েছে নির্বাচন কমিশনে। শুক্রবার শেষ দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপিলের নথিপত্র জমা দেন প্রার্থীরা। এর আগে যাচাই বাছাইয়ে আয়কর প্রদান, মামলা, দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে 723 জনের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, সেটা কি এখানে হচ্ছে না? আমি তো ওপেনই করে দিলাম, 4000 4500 ভোট আমাকে দিচ্ছে। তো কালকে তো চিহ্নিত হয়ে গেল এই লোকগুলি। এটা দুইটা দিক, একটা হচ্ছে প্রশাসনিক দিক আছে, নির্বাচন কিভাবে পরিচালনা করবেন, আরেকটা রাজনৈতিক দিক আছে। তো আমি রাজনৈতিক দিকটার প্রতিবাদ করছি এবং প্রশাসনের ব্যাপারটা আমি একটু সন্দিহান। একটা এসি রুমে বসে সব ঠিক করে ফেলবো, আর প্রত্যেকটা মাঠে ময়দানে জুলুম অত্যাচার চলবে, বিভিন্ন ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব হবে, এটা এখানে বসে দিলে হবে না। মাঠে যেদিন আমরা দেখব প্রত্যেকটা নির্বাচনী এলাকায় যে চমৎকার সকল প্রশাসন নিরপেক্ষ সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছেন, আমরা নির্বাচন ইনশাআল্লাহ সরকারকে সব রকমের সহযোগিতা দেব। আর কোন রকমের ষড়যন্ত্র যদি আমাদের কাছে আমরা বুঝতে পারি, তাহলে নির্বাচন তো হবেই না। যারা ষড়যন্ত্র করলেন তাদেরকে মাসুল দিয়ে পথ ছাড়তে হবে, চেয়ার ছাড়তে হবে। যখন একটা স্বতন্ত্র প্রার্থী এই সমর্থনটা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন কিন্তু বিভিন্ন বাধাবিঘ্নর সম্মুখীন হতে হচ্ছে তাকে। নির্বাচন কমিশনে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হবে 10 জানুয়ারি থেকে, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। শুনানি চলাকালে কক্ষে প্রবেশের ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আপিলকারী সহ সর্বোচ্চ 3 জনের বেশি কেউ প্রবেশ করতে পারবেন না। এদিকে সীমানা জটিলতায় উচ্চ আদালতের আদেশে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক খবরটি সঠিক নয় জানিয়ে প্রচার না করার অনুরোধ করেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।